হ্যালো গাইস, আজকে সকালে আমি বানিয়েছিলাম আলু পরোটা। চলো তোমাদের সাথে শেয়ার করি আলু পরোটার রেসিপিটা। প্রথমে আমি 4 কাপ ময়দা নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো। আমি ময়দাটা নিয়েছিলাম কারণ আমার আটা খেতে অতটাও ভালো লাগে না। তারপর হালকা গরম জল অল্প অল্প করে মিশিয়ে ডোটাকে বানিয়ে নিয়েছিলাম। এরকমভাবে গরম জল দিয়ে ডোটা দেখবে খুব সুন্দর সফট হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারে 3টে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণে মাকে বলেছিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেডি করে রাখতে। আর সেই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। আর ততক্ষণে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিল, তাই আমি আলুগুলোকে বের করে সেগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা মাখা হয়ে যাওয়ার পরে মাকে বলেছিলাম একটু শুকনো ভাজা মশলাটাকে গুঁড়ো করে দিতে। তারপর আলুর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং পরিমাণ মতো লবণ, একটু ভাজা মশলা এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছিলাম। তারপর পরোটার গুলিগুলো ভালো করে গোল করে সেটার মধ্যে পুর দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছিলাম। আমি আর মা দুজনে একে একে সবগুলো বানিয়ে নিয়েছিলাম। আমি অতটা সুন্দরভাবে মুড়তে পারছিলাম না, কিন্তু দেখো তোমরা, আমার মা খুব সুন্দরভাবে ডোটাকে মুড়ে নিচ্ছিল। এখন দেখতে পাচ্ছ তোমরা যে আমার সবগুলো গুলি রেডি হয়ে গেছে। তারপর অল্প একটু তেল দিয়ে আমি গুলিগুলোকে ভালো করে বেলছিলাম। আমি ভালো বেলতে পারছিলাম না বলে আমার মা বেলে দিয়েছিল। আমার মা না খুব সুন্দর রুটি পরোটা বেলতে পারে। তারপর একে একে সব পরোটাগুলো মা বেলে দিয়েছিল। সব পরোটাগুলো বেলা হয়ে যাওয়ার পরে সেগুলো আস্তে আস্তে অল্প অল্প তেল দিয়ে উল্টে পিল্টে ভালো করে ভাজছিলাম। তারপর আমি মোবাইল ধরে ভিডিও করছিলাম আর মা সব পরোটাগুলো আস্তে আস্তে ভেজে দিচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে পরোটাগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখতে পাচ্ছ যে পরোটাটা কত সুন্দর হয়েছে। তারপর আস্তে আস্তে বাকি সব পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। পরোটাগুলো আমি সস দিয়ে খেয়েছিলাম, খেতে দারুণ লেগেছিল। এইভাবে তোমরা আলু পরোটা বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে।